हेलो 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 चेक हेलो बारा लाउड करें हेलो हेलो आरो बारबी हेलो हेलो लाउड करें मनिटरे लाउड करें हेलो 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 हाईटा बारबी नाहमादुहु नुसल्ली आला रसूलिहिल करीम अम्माबाद शुरू करते जाচ্ছি परम करुणामय निखिल विश्वेर स्रष्टा आमादेर प्रतिपालक रिजिक दाता पालनकर्ता সেই মহান রাব্বুল আলামিনকে স্মরণ করে তিনি আমাদেরকে এখনো হায়াতে বাঁচিয়ে রেখেছেন। আমরা এখনো সুস্থ সবল আছি বিধায় সবাই একত্রিত হতে পেরেছি, যার বরকতে আমরা আল্লাহ তাআলার দরবারে প্রত্যেককেই শুকরিয়া আদায় করব। সকলে একটিবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুস্থতা আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন কোনো কিছুই ভালো লাগে না, তাই আমরা সুস্থ সবল আছি, যার বরকতে আল্লাহ তাআলার দরবারে সবাই শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। তার সাথে তার পেয়ারা হাবিব হযরত আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা, ওনাকে কমিটির লোক যারা আছেন একটু ওনার সাথে কথা বলেন। আখিরি জামানার পয়গাম্বর দুজাহানের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্তি ও চমন রাখছি আমার নবীর পবিত্র রওজা শরীফে। আহলে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, জান্নাতে খাতুন মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হোসেন আলাইহিস সালাম ভক্তি ও শ্রদ্ধা রাখছি সেই পাক পাঞ্জাতনের পবিত্র রওজা শরীফে। চার তরিকার মুর্শিদ পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রাব্বানী নূরে ইয়াজদানী হযরত শেখ মহিউদ্দিন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দরবার ভক্তি ও শ্রদ্ধা রাখছি চিশতিয়া তরিকা হযরত খাজা খান করলে খাজা খান সুমাই আজমেরি ইন্দ্র সুলতান গরিবের নওয়াজ গরিবের বন্ধু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির দরবারে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে মিরপুর বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহি আলাইহির দরবারে ভক্তি চমন রেখে বিশ্বের যত অলি আব্দালগণ সকলের দরবারে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রাখছি আমার যিনি মুর্শিদ কেবলা বাবাজান আব্দুল গফুর চিশতি মদয়ালের দরবারে ভক্তি ও শ্রদ্ধা জ্ঞাপন করছি, যার স্মরণে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। হযরত দয়াল বাবা সবর চান বাবাজানের পাক চরণে আমি ভক্তি ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাবা করিম শাহর দরবারে ভক্তি শ্রদ্ধা রাখছি। করিম শাহর ভক্তবৃন্দ আশেকান এবং সবর চাঁদের ভক্তবৃন্দ আশেকান, চট্টগ্রামে বাবা মাইজ ভান্ডারীর দরবারে আমি ভক্তি শ্রদ্ধা, ভান্ডারীর যত আওলাদগণ আছেন সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি এবং সুরেশ্বরী চন্দ্রপুরী দরবারেও আমি ভক্তি শ্রদ্ধা রাখছি। আজকে যার সাথে দাঁড়িয়েছি বাংলার সুনামধন্য গায়িকা জনাবা জ্যোতি সরকার, আমার বোনের প্রতি সালাম। উভয়ের তাল সঙ্গীতে যারা আছে সকলের প্রতি সালাম শ্রদ্ধা। বাবা সদু চাঁদের দরবারে ভক্তি শ্রদ্ধা রাখছি। সদু চাঁদের পাগল শ্রদ্ধাভাজন আমার সিরাজ ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা। যার মারিফতে এখানে আসা শ্রদ্ধা আমার রাজা মাতবর ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা। আমার ভাবি যান যারা আছেন, যিনি আছেন, পরিবার পরিজন যারা আছেন, মা জননী যিনি আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা। আরও উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় জালাল ভাই, আমার বড় ভাই মজিব ভাই, আরও আছে তোফাজল মুন্সি ভাই, কালু ভাই, কিনাই মাতবর ভাই, রেজাল ফরাজি ভাই, কিনাই ব্যাপারী ভাই, আরও অনেক নাম আছে হয়তো, তাই সিরাজ ভান্ডারী তার প্রতি সালাম শ্রদ্ধা। কালু ভাই যারা আছেন, আজিজুল মাতবর, মোতালেব মাতবর যারা আছেন, তোফাজল মুন্সির সাথে যারা আছেন, আমার ভাইয়ের সাথে সবার প্রতি সালাম শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। দাঁড়িয়েছি
এই ইউনিয়নের যারা চেয়ারম্যান মেম্বার আছে প্রত্যেকের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি। অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন সকলের প্রতি সালাম, অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি কথা বেশি না বলে গানে চলে যাব। সকলে আমার জন্য দোয়া রাখবেন। এখানে যিনি উপস্থিত আছেন, আমার যিনি গানের স্রষ্টা মা জননী লিপি সরকার, মায়ের চরণে ভক্তি জানাই। আমার বাবা কামাল জমাদার সাহেব তিনি উপস্থিত আছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ বলছি, সিরাজ মাইজ ভান্ডারী ভাই বলছি। হ্যাঁ সদু চান্দের পাগল সিরাজ ভাই, ওনাকেও সালাম দিছি। হ্যাঁ ওনার বন্ধু বলে যারা আছে সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। হালান ভাই আছে, হালান ভাইয়ের প্রতিও শ্রদ্ধা রইল। মুকলেশ ভাই আছে, সবাই প্রতি শ্রদ্ধা রইল, ধন্যবাদ। ঢোলের হাইটা বাড়বে আর মেন ভোকালটা ক্লিয়ার রাখবেন। সাউন্ডে যারা আছেন তাদের প্রতি ভালোবাসা রইল। আমার পীর ভাই, আমার আলামিন ভাই, তার প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল, ধন্যবাদ সবাইকে। হ্যালো, এটা আরো হাই হবে, মেন ভোকাল হাই হবে। আমার বাবা কামাল জমাদার, আমি আপনাকে বলবো আমাদের মঞ্চে আসার জন্য। দয়াময় দরদি ও মেরে মাওলা, তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা, ভোকালটা চিকন হবে। জীবনে মরণে, জীবনে মরণে, জীবনে মরণে ভুলো না, ভুলো না শাশ্বত সাধনা। তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা, তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা, তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। এ জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি, বিনিময়ে তোর চেয়ে আরো বেশি পেয়েছি। এ জীবনে তোমার কাছে যত কিছু চেয়েছি, বিনিময়ে তোর চেয়ে
জীবনে যতটুকু তোমার কাছে চেয়েছি, বিনিময়ে তারা চেয়ে আরো বেশি পেয়েছি। পাশাপাশি কাঁদি হাসি, পাশাপাশি কাঁদি হাসি, মায়ারি ছলনা শাশ্বত সাধনা। তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। না চাহিতে বারে বার অযাচিত উপহার, নিয়ামতে সমার দিলে রাপানা। না চাহিতে বারে বার অযাচিত উপহার, নিয়ামতে সমার দিলে রাপানা। ফুলে ফলে সুশীতলে, ফুলে ফুলে সুশীতলে, ফুলে ফলে সুশীতলে পুষ্প বিছানা শাশ্বত সাধনা। তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। সবই তোমার দয়াতে, শুধু ভালোবাসাতে, আসা যাওয়া জগতে করো রচনা। সবই তোমার দয়াতে, শুধু ভালোবাসাতে, আসা যাওয়া জগতে করো রচনা। তোমার আবুল খেলার পুতুল, তোমার আবুল খেলার পুতুল, তোমার আবুল খেলার পুতুল করো খেলনা শাশ্বত সাধনা। তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। বন্দি আল্লাহ, বন্দি নবী, বন্দি মা ফাতেমা জননী, মাওলাই আলীর চরণ বন্দি। তুই মামকে সঙ্গে রাখি, চার তরিকার চার পীর বন্ধি, দিলেতে করিয়া সখী, বাগদাদেতে রৌবরবি, ওই দরবারে নোয়াইলাম শির। আজমির বন্দি খাজা বাবা, তুমি ভক্তির বল ভরসা। সিলেট বাবা শাহ জালাল, নূর নবীজির প্রিয় দুলাল, তার ভাগিনা শাহ পরাণ, পরাণে মিশাইয়া পরাণ, মিরপুরেতে ওশাহালি, চাই বাবা তো রৌজার ধুলি, গুলিস্তানে রৌগোলাপসা, করি তোমার নামের প্রশংসা, বাবু বাজার বাহারসা।
ভরসা করি বাবার বল ভরসা জিন্দা ফিরোজা লালসা করি বাবার বল ভরসা কুষ্টিয়াতে লালন সাইজি ওই দরবারে ভক্তি করি মানিকগঞ্জে আল্লাহ বাজার দরবারে ভক্তি রাখিলাম কইরাপুরীর পাক দরবারে ভক্তি জানাই এই অধীনে বেলতলি সুলেমান লেঙ্কা স্মরণ করি তোমার নামটা লেঙ্কা বাবার পাক দরবারে সালাম ভক্তির এই অধীনে বিশ্বেরও আউলিয়া যত সালাম আমার শ্রেণী মতো বিক্রমপুরে কদম মস্তান যাই বাবা তোর চরণ স্থান নারায়ণগঞ্জের মিন্নতালি ওই দরবারে ভক্তি করি ফতুল্লাতে ফাতে আলি যাই বাবা তোর রওজার ধুলি কবিগঞ্জে কদম রসুল উঠল বাবার নূরেরই ফুল সিরাজ সারো পাক দরবারে ভক্তি জানাই এই অধীনে দাউদ কান্তি আইনতিশা বাবা ওই দরবারে ভক্তি রাখলাম আমার অন্তরেতে সালা পাগলা করি বাবার বল ভরসা বিশ্বের আউলিয়া যত সালাম ভক্তি শ্রেণী মতো ভক্তি আমি চাইরি আরে মা বাবা উস্তাদ ও পীরে পীর কেবলা হইলেন যিনি গফুর চিশতি নামটি জানি উস্তাদ আমার লিপি সরকার ওই চরণে ভক্তি হাজার বড় বাবা আবুল সরকার দরবারে ভক্তি রাখিলাম আমার নানা গুরু লতিফ সরকার চরণে ভক্তি রাখিলাম আমার জন্ম বাড়ি বগুড়াতে বর্তমানে বসত করি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে বাড়ি সিদ্ধিরগঞ্জে থানা ধরি মৌচাকেরি পূর্ব পাশে চৌধুরীপাড়া এলাকা ধরি আমার প্রতিপক্ষ গায়িকা যিনি তিনি অতি গুণের জ্ঞানী তারে সালাম জানাই আমি উভয় তাল সঙ্গীতে যারা যারা আমার সালাম নেন আপনারা সবর চাঁদের আশিক যারা সালাম আমার হস্ত জোড়া পর্দার আরে মা বোনেরা সালাম আমার প্রেম ভরা সভা করে আছেন যারা সালাম আমার হস্ত জোড়া হিন্দু কর্তা থাকলে পরে আদাব জানাই রাজা সরে হিন্দু কর্তা থাকলে পরে আদাব জানাই রাজা সরে পিতা মাতার পাঞ্চরণে সালাম ভক্তি মত শিরে আমার পিতা মাতায় আদর করে বিজলি সরকার নামটি ধরে পিতা মাতায় আদর করে বিজলি সরকার নামটি ধরে হ্যালো আসলে এই মাঝির ঘাট পদ্মা পার হয়ে আমি সর্বপ্রথম এই সবর চাঁদের দরবার এটাকে বলি যেটাই বলি আমরা এই বাড়িতেই আমার প্রথম আসা এইবার নিয়ে আমি 2 বার আসছি তো হয়তো অনেকে আমাকে চিনে অনেকে চিনে না যার কারণে আমি বন্দনা গানটা করতে বাধ্য হয়েছি যতটুকু না বললেই নয় আমি অতটুকুই বললাম তাই কথা বাড়াবো না একটি নবীর শান করি তারপরে আমার বোন প্রথম স্টেজ শেষ হোক তারপরে দেখা যাক আজকে আমাদের রাজা ভাই কি করে ধন্যবাদ উপজেলার বিএনপির সেক্রেটারি টিটুয়াকুল সাহেব এবং ওনার বন্ধু মহলে যারা আসছেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ সাউন্ড অনেক ভালো যখন বাজনাগুলো বাজে মেন ভোকালটা একটু খেয়াল রাখবেন এটা আরেকটু লাউড হবে একটু লাউড হলে ভালো হয় হ্যাঁ না ওনার সাউন্ড অনেক ভালো
নবীজি ও যারে প্রেমেতে এই দুনিয়া যারে প্রেমেতে এই যার প্রেমেতে এই দুনিয়া সাজাইলে না নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা যার প্রেমেতে এই দুনিয়া যার প্রেমেতে এই দুনিয়া যার প্রেমেতে এই দুনিয়ায় সাজাইলে দয়াময় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা যার প্রেমেতে এই দুনিয়ায় যার প্রেমেতে এই দুনিয়ায় যার প্রেমেতে এই দুনিয়ায় সাজালে নাম লেখিলে কালেমা আমার নবী মুনিরা বলে কোরআনে তা প্রমাণ দিলে কোরআনে তাই প্রমাণ দিলে কোরআনে তাই প্রমাণ দিলে সিরাজম কোরআন
যার আলোতে জগৎ নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা 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 আমার নবী নূরে মুজাসসাম যার অবস্থান চারি আকসাম যার অবস্থান চারি আমার নবী নূরে মুজাসসাম যার অবস্থান চারি আওয়ালাখে জাহের বাতে আওয়ালাখে জাহের বাতে আওয়ালাখে জাহের বাতে হায়াতুল মুরসালিন নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা পাক পাজান্ত পারের তরি যেই তরিতে আমার দেহ তরি যেই তরিতে আমার দেহ তরি যেই তরিতে আমার দেহ তরি পাক পাজান্ত পারের তরি যেই তরিতে আমার দেহ তরি আবুল সরকার ফরিদপুরি আবুল সরকার ফরিদপুরি আবুল সরকার ফরিদপুরি আবুল সরকার আবুল সরকার আবুল সরকার ফরিদপুরি দুরুদ সালাম হাই নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা যার প্রেমেতে এই দুনিয়া যার প্রেমেতে এই দুনিয়ায় যার প্রেমেতে এই দুনিয়ায় সাজাইলেন দয়া নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তফা নূরের নবী হ্যালো সাউন্ডে কি হইলো বুঝলাম না আমি কিচ্ছু আমি গানটা যে দয়া
আমার আপামনি গান করেছে মহারাজ আবুল সরকার বাবাজি। আমি ভাবলাম এত সুন্দর গানের পাশে গান রাখার ক্ষমতা আমার নাই। চিন্তা করে দেখলাম মহারাজ আবুল সরকারের তো একজন উস্তাদ আছে কি বাবা, তার লেখা গানটা যদি দেই তাইলে কোনো রকম আমার বাঁচার একটা রাস্তা আমি পাবো। তাই আমার দাদাগুরু আব্দুর রশিদ সরকার গান, তুমি বানাও বাদশা এই জগতে বানা ফকির, ওরে মাওলা তোমার লীলা কুদরতে পার আল্লাহ পরো, গুনাহ খাতা মাফ করো আমার, তুমি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরো, গুনাহ খাতা মাফ করো আমার, তুমি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরো, গুনাহ খাতা মাফ করো আমার। ওরে তুমি তো মানে করে কাদের বানা কত বাদশা ফকির, তুমি তো মানে করে কাদের বানা কত বাদশা ফকির, তোমার লীলা কুদরতে অপার আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। মাওলারে ইব্রাহিমকে হুকুম করো, তোমার ইসমাইলকে কুরবানি করো, আবার তোর কুদরতে বন্ধ ছুরির ধার, মাওলা গো তোর কুদরতে বন্ধ ছুরির ধার, আমার মাওলা গো তোর কুদরতে বন্ধ ছুরির ধার। ওরে তোমার ইব্রাহিমকে হুকুম করো, নবী ইসমাইলকে কুরবানি করো, আবার তোর কুদরতেই বন্ধ ছুরির ধার, আমার প্রভু তোর কুদরতে বন্ধ ছুরির ধার, আমার মাওলা গো তোর কুদরতে বন্ধ ছুরির ধার। আব্দুর রশিদ সরকারে বলে, আব্দুর রশিদ সরকার বলে আমায় তুমি বাঁচাইলে, আব্দুল রশিদ সরকার বলে আমায় তুমি বাঁচাইলে, আব্দুর রশিদ সরকার বলে আমায় তুমি বাঁচাইলে রে প্রভু, খুইলা দিয়া রহমতের দুয়ার গো মাওলা, খুইলা দিয়া রহমতের দুয়ার আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। বন্ধি আল্লাহ বন্ধিরে নবী আমি বন্দি ফাতেমা জননী আমার মাওলা আলীর চরণ বন্ধি ইমাম দুই ভাই সঙ্গে করি 1,24,000 পয়গম্বরে প্রেম ভক্তি নতর শিরে 360টাও লিয়া বন্ধি ওই দরবারে ভক্তি করি আমার জন্মদাতা মা বাবারে ভক্তি করি নত শিরে আমার পিতা উস্তাদ বাটেন সরকার ওই চরণে ভক্তি রে হাজার দাদা উস্তাদ রশিদ সরকার দরবারে ভক্তি হাজার আমার মুর্শিদের নাম স্মরণ করি যেই চরণে লাগাই ডুরি বাবা গাউসুল আজম বৈরাবরী রৌশন নামে ভাষাই তরি আমার করিম শাহ বাবার পাক দরবারে ভক্তি করি বারে বারে আমার সফর চান্দের পাক দরবারে ভক্তি করি নত শ্রী আমার কোথায় দয়াল করিম মাস্তান ওই চরণে লীলা মাস্তান চন্দ্রপুরী সরেশ্বরী কোথায় দয়াল জৈনপুরী শ্যামপুরীর পাক দরবারে ভক্তি করি নত শ্রী আমার কোথায় বাবা মাঝে ভান্ডারি ভান্ডারি পারের কান্ডারি কোথায় বাবা মাঝে ভান্ডারি ভান্ডারি পারের কান্ডারি আমার বিক্রমপুরের কদম মাস্তান কত মেলা গাইলাম আসাম চান মাস্তান আর রশিদ মাস্তান দরবারে লাখ সালাম কোথায় বাবা সুলেমান লেংটা স্মরণ করি তোমার নামটা শরিয়াতপুর মান্নান সাপাগল ওই কদমে চাইলাম ধুল বিশ্বের আউলিয়ারে যত ভক্তি করি অবিরত আমার বিশ্বের আউলিয়া যত ভক্তি করি মনের মতো সাথী শিল্পী আছেন বইয়া প্রেমের সালাম যাই রাখিয়া তার সঙ্গীতে যারা যারা আমার সালাম নিবে তারা এই সভা করে আছেন যারা ভালোবাসা পরানো
ভরা পর্দা নিসীমা ভগিনীরা ভক্তি করি পরাণ ভরা গণ্যমান্য যারা যারা প্রেমের সালাম পরাণ ভরা চেয়ারম্যান মেম্বার থাকলে পরে ভালোবাসা দেয়া সরে আমার ঠিকানায় আর বলিব কি বলিবার আছে বাকি রাজবাড়ির জেলা ধরি গোলন্দ ঘাট কন্যাচারী বর্তমান ঠিকানা ধরি মানিকগঞ্জ জেলাতে পারি মানিকগঞ্জ জেলা ধরি সিঙ্গার থানায় বসত বাড়ি উৎপত্তি শহরাল বাজার কইরা গীতটা গ্রামটি আওয়ার এইটা হইল কল ঠিকানা 2 দিনের মুসাফির খানা এইটা হইল কল ঠিকানা 2 দিনের মুসাফির খানা আসল বাড়ির নাম জানি না কোথায় জানো নাই রাব্বানা আমার আসল বাড়ির নাম জানি না কোথায় জানো নাই রাব্বানা পিতা মাতা আদর করে ওরে আমার পিতা মাতা আদর করে সত্যি সরকার নামটি ধরে পিতা মাতা আদর করে যদি সরকার নামটি সরকার নামটি ধরে আমার পরিচয় দিলাম এই সভার মাঝার গতিলাম পরিচয়টা সভার মাঝার বন্ধনা ছোট বড় সব ধরনের করা যায় সময় অনুযায়ী আমাদের চলা তো আমার সাথী শিল্পী অত্যন্ত করে তার পরিচয় পর্বর প্রতি অবশেষে একটা রসুলের শান করলেন এরপরে আর কোনো শান থাকে না যে নাম আমার আল্লাহ নিজে পছন্দ করে যেহেতু আমার নবীজির একটা শান হয়ে গেছে এবার যে দরবারে এসেছি দরবারের একটু গুণকীর্তন করব তারপরে যদি আপনারা যেদিকে চালান আমাদেরকে প্রত্যেকটা মানুষের কিছু কিছু প্রিয় মুখ থাকে কালু ভাই যাদেরকে দেখলেই মায়া লাগে এইখানে এমনও মানুষ আছে যাদেরকে এখানে উপস্থিত দূরে কথা আমি যদি সরকার 7 জনেও তাদের ধারের কাছে যাইতে পারবো না ওই মানুষগুলো ভালোবাসার টানে আমার সফর চাঁদের টানে আল্লাহর ওলিদের টানে এই গুলামের প্রতি দয়া করে এখানে এসেছি তাই তাদের প্রতি আমি কৃতজ্ঞতা হয়ে আমার সফর চাঁদকে নিয়ে আমার করিম শাকে নিয়ে একটা গান আমি গাইবো তারপরে আপনাদের মতো চলবো ধন্যবাদ আমাদের গান কি বোঝা যায় আমাদের এই অত্র এলাকার মধ্যে সাইদুর ভাইয়ের মাইকের উপর কোনো সাউন্ড নাই চোখ বুঝে আমার সাইদুর ভাইকে আমরা ভরসা করতে পারি আমার ভাইয়ের মধ্যে সালাম রইল ওরে সবই তুমি জানো আমার করিমি সপর চান আমার করিম মাস্তান সবই তুমি জানো আমার ভান্ডারি রে জৈনপুরি বাবা তোমার লাইগা আমার তো বিনাই ভাই মায়া লাগে কেন ওরে সবই তুমি জানো রে বাবা সবই তুমি জানো সবই তুমি জানো সম্পর্ক সবই তুমি জানো তোমার লাইগা তোমার লাইগা গরিব তোমার লাইগা সম্পর্ক তোমার লাইগা আমার মায়া লাগে কেন ওরে তোমার লাইগা আমার মায়া
তো মায়া লাগে কেন ওরে তোমার লাগে আমার তো মায়া লাগে কেন সবই তুমি জানো বাবা, সবই তুমি জানো, সবই তুমি জানো বাবা, সবই তুমি জানো, তোমার লাইগা তোমার লাইগা আমার এত মায়া লাগে। তুমি একবার এসে যাও দেখিয়া করি নিবেদন ওরে একবার এসে যাও দেখিয়া রে আরে ও আমার ইউসুফ ভাই জৈনপুরি আমার ভান্ডারি একবার এসে যাও দেখিয়া করি নিবেদন ওরে একবার এসে যাও দেখিয়া করি নিবেদন আমার কি হালে যে দিনটাই আমার বাঁচে না জীবন ওরে কি হালে যে দিনটাই আমার বাঁচে না জীবন তোমার লাইগা করিছেন তোমার লাইগা ঘন্টা বাবা তোমার লাইগা কদম বাবা তোমার লাইগা আমার এত মায়া লাগে কেন ওরে তোমার লাইগা আমার এত মায়া লাগে কেন সবই তুমি জানো বাবা, সবই তুমি জানো, সবই তুমি জানো বাবা, সবই তুমি জানো, তোমার লাইগা আমার এত মায়া লাগে, তোমার লাইগা আমার এত মায়া লাগে। আমার লাগাইয়া প্রেম দূরে দূরে বৈশা টানো বসি দূরে বইসা আমার লাগাইয়া প্রেম দূরে রে আরে ও আমার সুরেশ্বরী ভান্ডারি আমার বাবা লাগাইয়া প্রেম দূরে দূরে বৈশা টানো বসি দূরে বইসা তোমাদের ভাই লাগাইয়া প্রেম দূরে দূরে বৈশা টানো সরকার রশিদ বিনে জালাল সরকার বাঁচে না জীবন ওরে তোমার রশিদ বিনে জালাল সরকার বাঁচে না জীবন তোমার লাগাই আমার এত মায়া লাগে কেন তোমার লাগাই আমার এত মায়া লাগে কেন রে সবাই গায় আমার এত মায়া লাগে কেন তোমার লাইগা আমার এত মায়া লাগে। ইউসুফ ভাই সবই তুমি জানো বন্ধু সবই তুমি জানো সবই তুমি জানো বাবা, সবই তুমি জানো, আল্লাহরে সবই তুমি জানো সকল কাজ সবই তুমি জানো তোমার লাগাই আমার এত মায়া লাগে কেন রে তোমার লাগাই আমার এত মায়া লাগে কেন সবই তুমি জানো বাবা সবই তুমি জানো সবই তুমি জানো রে বাবা, সবই তুমি জানো, ওরে সবই তুমি জানো ভান্ডারি সবই তুমি জানো তোমার লাগা সপতান তোমার লাগা গরিব চান তোমার লাগা গরিব মাসে তোমার লাগা আমার এত মায়া লাগে কেন ওরে সবই তুমি জানো জনপুরি সবই তুমি জানো তুমি জানো ভান্ডারি, সবই তুমি জানো, ভান্ডারি সবই তুমি জানো রে বাজা সবই তুমি জানো তোমার লাগা আমার এত মায়া লাগে কেন ভান্ডারি তোমার লাগা আমার এত মায়া লাগে কেন জলপুরি তোমার লাগা আমার এত আমার করিম বাবা মায়া লাগে কেন
হ্যালো, তার একটি কথা না বললেই নয়। বাবা সফর চাঁদের দরবার থেকে আমার রাজা মাতবর ভাইয়ের পক্ষ থেকে আমাদের দুই বোনকেই 3000 করে 6000 টাকার মাধ্যমে এত সুন্দর করে মালাটা গেঁথেছে, খুব পছন্দ হয়েছে। তাই আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা রইল তাদের প্রতি। হয়ে গেল হ্যাঁ, আজকে কর্তা পক্ষ থেকে যেহেতু সময় অধিক হয়ে গেছে, যে কোনো একটা কারণে আমাদের মাঝখান থেকে কিছুক্ষণ আগেও একজন ব্যক্তি চলে গেছেন। তার রুহের আত্মার মাগফিরাত কামনা করব, মালিক যেন তাকে যেখানেই রাখুক ভালো রাখে। এবং কিছুদিন আগে আমাদের সাধক দলিলুদ্দিন সাহেবের সুযোগ্য ছেলে সেই ইমন সরকার দাদা ভাই, তিনিও আমাদের মাঝ থেকে চলে গেলেন। তো ওনারও রুহের আত্মার মাগফিরাত কামনা করি, মালিক যেন ওনাকে পরপারে ভালো রাখেন। মোবাইলটা এমন করতেছেন কেন? রিভাব দেন একটু। হ্যালো, গেনটা বাড়বে। হ্যালো হ্যালো, গান কমিটির পক্ষ থেকে আজকে আমাদের মাঝে যে পালাটা বন্টন করেছেন, পালার কোনো ভাও আমি আসলেই বুঝতেছি না। উল্লেখ করলেন গুরু শিষ্য, আবার বললেন কোনো পাল্লা নয়। মানে মৌখিক প্রশ্ন ছাড়া যদি প্রশ্নমূলক গান করা হয় তাহলে পালার কোন অংশে কম হয়? কোনো অংশে কিন্তু কম হয় না। বরং একটা প্রশ্ন এবং একটা প্রশ্নমূলক গান, এই দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। একটা প্রশ্ন করা ভালো মৌখিকভাবে, কিন্তু একটা প্রশ্নবোধক গান গাওয়া ভালো না। এটা আমরা যতটুকু আমার জ্ঞানে যতটুকু বুঝি এতটুকুই বললাম, যে একটা প্রশ্নমূলক গানের মধ্যে যতগুলো প্রশ্ন থাকে, আমি মনে করি প্রার্থনামূলক একটি গান করে যদি মৌখিকভাবে একটা প্রশ্ন করা যায় তাহলে ওই দিকটাও অনেকটাই ভালো হয়। তো কোনো প্রশ্ন নেই, যেহেতু একটা ধারা দিয়েছে, গান মালজোড়াই হবে, সমস্যা নাই। মালজোড়া গানে খুব কষ্ট, এই গানটা খুব গাওয়াটা খুব কষ্ট। তো আমরা যতটুকু সাধ্য চেষ্টা করব। আজকে আমি যার সাথে গান করব উনি আমার আসলে অনেক সিনিয়র, আমি অনেক জুনিয়র বললেই চলে। তো যেহেতু গুরু শিষ্য পালা, গুরুর সাথে শিষ্যের কখনো কোনো পাল্লা বাবা চলে না, তাই আমি তার চরণে আজিজি মিনতি ভক্তি ছাড়া হয়তো কিছুই রাখতে পারবো না। তাই আমি আমার ভাব থেকে একটি গান রাখছি। তো আমার উপরে হয়তো অনেকে এখানে আছেন, মনে মনে অনেকে গোসা হয়ে আছে। হ্যাঁ, রাগ আসলে মানুষের ভিতরে এই জিনিসটা যখন কাজ করে, 6টি রিপু, কাম ক্রোধ লোভ মদ মায়া মাৎসর্য। তো এই 6টি রিপুর মধ্যে যেটা হলো ক্রোধ, এটা হলো রাগ, তাই না? তো এই রাগটাকে যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি তাহলেই কিন্তু হয়ে যায়, তাহলে আর কোনো মনোমালিন্য থাকে না। এই যে আমার শহীদ ভাই আসছে এত কষ্ট করে, আমি কিন্তু মন থেকে ওনাকে অনেক ভালো জানি। হয়তো যোগাযোগ নেই, এটাই বাস্তব, কিন্তু মন থেকে তাকে আমার স্মরণ আছে। তাই আমি তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখছি, মনে কষ্ট নেবেন না। কেননা মানুষ মাত্রই ভুল, চলার পথে বলার পথে অনেক ভুল ভ্রান্তি থেকে যায়। 2 দিনের দুনিয়াতে আমরা আসছি, কে কোন দিন চলে যায় কেউ বলতে পারি না। তাই সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা। আমার বোন জ্যোতি সরকার অত্যন্ত চমৎকার করে গান করেছে এবং সবচাইতে ভালো লাগছে
তিনি এত সুন্দর করে নামগুলো গুছায়ে গুছায়ে মানে লিখছে আর বলছে, এটাই অনেক ভালো লাগছে। তো আমি অনেকের নাম হয়তো আমি জানি না, তাই আমার বোন যাদেরকে সালাম দিয়েছে আমার পক্ষ থেকেও সকলের প্রতি সালাম রইল। একটি গান আমার দরদি ভাই খুব পছন্দ করেন, রাজা মাতবর ভাই, বাবা করিম শাহ, বাবা সবর চাঁদের নাম নিয়ে আমি সেই দরবারি গানটি রাখবো, আশা করব ভালো লাগবে। আমি আসন পাতিয়া রহিলাম বসিয়া, তুমি আসিবে বলে করিম শাহ, তুমি আসিবে বলে সবর চা, শুধু চান মালা গাথি এসি ফুলে। আসন পাতিয়া রহিলাম বসিয়া, আসন পাতিয়া রহিলাম বসিয়া, তুমি আসিবে বলে সবর চান, তুমি আসিবে বলে করিম শাহ, মালা গাথি আসি ফুল, আমি মালা গাথি আসি ফুলে, আমি
আমাদের শ্রদ্ধাভাজন জাহাঙ্গীর চৌকিদার ভাই আমাদের মিউজিকে 500 টাকা দিয়ে ধন্যবাদ রাখছি। যারা ভালোবেসে এখনো আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। রাতটা একটু বেশি হয়েছে দেখে আমাদের পালা দেয় না, দিছে মালজোড়া পালা। তারপরে আবার গুরু শিষ্য কিন্তু আমার বোন বিজলি সরকার একটু জ্ঞানীর পরিচয় দিচ্ছে, ঠিক না? উনি ভাবলো যদি প্রশ্নবোধক গান গাই তাইলে তো ওই পালাই হয়ে যায়, প্রশ্ন করলে ওই পালাই হয়ে যায়। শিষ্যভাব থেকে প্রার্থনামূলক 2টি গান করে সে বসে পড়লো। এ পর্যায়ে আমার তো আর কোনো কথা থাকে না, ঠিক না? তবে গুরু পাঠের একটা গান যদি না গাই তাইলে মানুষ মনে করবো জ্যোতি সরকার বুঝি কোনো গানই নেই। এমন একটি গান বাবা, কিয়ামত পর্যন্ত দিন যাবে যুগ যাবে, কিছু কিছু কথা কিছু কিছু কালাম এটা কখনো ক্ষয় হয় না, অক্ষয় হয়ে থাকে, ঠিক না? পুরানো জিনিস নতুন করে শুনতেও ভালো লাগে। আমার ছদুচাঁদের যত ভক্ত আছে, আমার জয়নপুরীর ভক্ত আছেন, আমার ইউসুফ ভাই, আমার ভান্ডারী ভক্ত আছে, সবুর চাঁদের ভক্ত, করিম মাস্তান করিম চাঁদের ভক্ত, সকলের প্রতি সালাম রাখি। তো আমার বোন যেহেতু কোনো আলোচনা রাখে নাই, শুধু সে দয়াল নামের পাগল, ঠিক না? পাগলেরই কিছু ধারা আছে। দয়াল নামের পাগল যারা, তারা মুর্শিদের প্রেমের পোড়া। ওই পাগল হয় কারা? কিছু কিছু মানুষ আছে 12 বছর দয়ালের দরবারে ঘুরেও কোনো কিছু পায় না, ঠিক না? এমনও মানুষ আছে প্রথম দেখায় মুর্শিদের সাথে তার এমন একটা কানেকশন হয়ে যায়। সাধক হালিম মিয়া বলেছে, পীরের বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগাবি, ও তোর গুরুর কলবে উঠলে ফায়েস, তোর কলবে আলাপ পাবি প্রেম রসেতে থাকো ডুবি। ওই কলবের মধ্যে তার আলাপ পেয়ে যায়। জৈনপুরী বাবার নাম শুনলেই আমার ইসুফ ভাইয়ের ভিতরে, আমার ভান্ডারীর নাম শুনলে তার পাগলকে ভিতরে রাখবে। তাই সেখান থেকে সাধকের একটি গান, যাহার বদন দেখা মাত্রই মনে জাগে আনন্দ। এই জগতের বুকে আমার মহন্ত বাবার ভক্ত যারা, তাকে বুকে জড়িয়ে ধরলো সেই তো পয়েন্ট গোবিন্দ। সেখান থেকে যার সামনে নাই প্রেম প্রীতি, যার সামনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন, কিশোর ভান্ডারীর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। যার সামনে নাই প্রেম প্রীতি, যার সামনে নাই, যার সামনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে সফর চাঁদের ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। ওরে দর্শনে নাই প্রেম প্রীতি, দর্শনে নাই, দর্শনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। এই জগতে যাহার বদন দেখা মাত্র এই মনে জাগে আনন্দ, তাকে যুগে জড়িয়ে বলো এই তো স্বয়ং গোবিন্দ। এই তো স্বয়ং গোবিন্দ, এই তো স্বয়ং গোবিন্দ। আমার বদন দেখা মাত্র মেন ভোকালটা একটু বাড়বে, শুধু জানে প্রাণে জাগে আনন্দ। তুমি তাকে বুকে জড়িয়ে বলো জৈনপুরী আমার গোবিন্দ রে ভান্ডারী, আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া মুর্শিদের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গরিব সঙ্গ, প্রতি অঙ্গ করিয়া সফর সান্দের সঙ্গ। উথলিবে প্রেমের তরঙ্গ, উথলিবে রে মন, উথলিবে প্রেম তরঙ্গ, এই প্রাপিত হৃদয় শীতল হবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে বৈরা বরির স্মরণ হবে জানো না রে ও ভ্রান্ত মন।
যার সানে নাই প্রেম প্রীতি যার সানে ও যার সানে নাই যার সানে নাই প্রেম প্রীতি তা বোঝায় কি মনে বসিবে জানো না রে ওখানে তোমার কিসে গুরুর ভজন হবে জানো না রে ওখানে তোমার যাহার সানে গোপন পিরি এই ভবেতে যার সাথে আদান প্রদান ওই প্রতিমা পূজা দিতে লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান গো লাগে না রে ভেদ বিধান যাহার সাথে গোপন পিরি তার সোনায় আদান প্রদান ভান্ডারীরও সেবা দিতে লাগে না রে ভেদ বিধান লাগে না রে ভেদ বিধান গো লাগে না রে ভেদ বিধান ওরে তোমার মুখে যাহা মিঠা লাগে সবে না মুর্শিদের ভোগে মুখে যাহা মিঠা লাগে সেই বাধা করি সব ওরে মুখে যাহা মিঠা লাগে সবে না মুর্শিদের ভোগে প্রাণ কাটিবে তাহার তরে ভজন থাকবে তার ধিয়ানে জানো না অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন ওরে দর্শনে নাই প্রেম প্রীতি দর্শনে হো দর্শনে নাই দর্শনে নাই প্রেম প্রীতি তা বোঝায় কি মনে বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন এই গানের মধ্যে যে কথাগুলো উল্লেখ করা হয়েছে আমি জ্যোতি সরকার মনে প্রাণে বিশ্বাস করি এই গানটা গেয়ে আমি যতটুকু না বুঝেছি তার থেকে দ্বিগুণ বেশি বুঝমান ব্যক্তি এখানে বসা আছে আশা করি এখানে আর বেশি সময় দেওয়া ঠিক না তবে আজকে যিনি আমার সাথী শিল্পী অত্যন্ত গুণী শিল্পী অত্যন্ত জ্ঞানী শিল্পী অনেক ভালো আলোচনা করেছে তার পক্ষ থেকে অনেক সুন্দর বিশ্লেষণ করেছে এই জন্য আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ রাখছি তারে কি পরীক্ষা করার জন্য কিছু জিজ্ঞানো যায় হ্যাঁ কিছু জিজ্ঞামো না চান্স কিন্তু ভাই জায়গা দেখতেও যেমন সুন্দর কালো ভাই গায়েও ভালো ঠিক না চালান পাতে কি আছে একটু টুকটা দিয়ে দেখলে মনে হয় মন্দ হইতো না নাকি একটু একটু ছোট করে একটু দেখেন বিজলি সরকার একটু বাজাই দে কারণ হ্যাঁ হ্যাঁ ছোট্ট একটা কথা একটু একটু প্লিজ প্লিজ স্কুলে ভর্তি হইলে একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে অতিক্রম করতে গেলে কিন্তু পরীক্ষা দিতে হয় তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আমার আলোচনাটা শুনুন আচ্ছা ওকে ওকে তো বিজলি সরকার উনি স্কুলে ভর্তি হয়েছে মুর্শিদের ভাবেরও মরা বলছে আমি গুরুর ভাবের পুরা ঠিক না তো এই ভাবের পুরাগুলো দেখলে কিছু কিছু লক্ষণ দেখলে চিনা যায় অনেক কথা ছিল নাই বললাম অবজেকশন আসছে কিন্তু আমার মনে হয় এখানে একটা কথা রেখে এগুলো আপনারা আরো বেশি আনন্দ পাইতেন যাহার সাথে গোপন পিরি তার সাথে আনন্দ প্রাণ ওই প্রতিমার পূজা দিতে লাগে না কোনো ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান গো লাগে না রে ভেদ বিধান যাহার সাথে ভাবের পিড়ি তার সাথে আদান প্রদান ওই প্রতিমা পূজা দিতে লাগে না রে ভেদ বিধান ভাই লাগে না রে ভেদ বিধান গো লাগে না রে ভেদ বিধান মনে তোমার মুখে
মন কিসে শুধু চন্দ্রের ভজন হবে জানো না রে ও ভক্ত মন কিসে করি মাস্তান ভজন হবে জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত মন। একবার প্রেম সোহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয় তুমি প্রাণ বললাম গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও তারে আলিঙ্গন দিও তারে আলিঙ্গন সোহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয় দিও প্রেমের আলিঙ্গন গো দিও প্রেমের আলিঙ্গন। ওরে আছে পঞ্চরসে কাট্য করা প্রেম রসের হাড়িতে ভরা পঞ্চরসে কাট্য করা প্রেম রসে হাড়িতে ভরা পঞ্চরসে কাট্য করা প্রেম রসের হাড়িতে ভরা রাধা বল্লভ বলে পেল যারা বল্লভ বলে যেমন বল্লভ বলে পেল যারা ভাবের মরাছে বইরাছে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত মন। যার সামনে নাই প্রেম প্রীতি যার সামনে নাই রে মন যার সামনে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিবে জানো না রে ও ভক্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে সিরাজ ভাই তুমি জানো না রে অভ্রান্ত মন আমার কিসে রৌশন বাবার বৈরাবরীর ভজন হবে আলোচনা নেই পালা থেকে একটি গান মালজোড়া ভাব বিচ্ছেদ টাইম হয়ে গেছে ঠিক না প্রথম দিকের বিচ্ছেদে গাই কারণ এখন তো ভারী বিচ্ছেদের সময় এখনো হয় না ঠিক না হ্যাঁ এটা সমস্যাটা সরান তো যাক আসলে বাউল বিচার পালাগান ফরিদপুর জেলায় এটা হলো সাধকদের দেশ। আমি কি গাইব আর আপনারা কি শুনবেন আর কি জানি আর আপনারা কি শুনবেন, তো বিষয়টা এমন আর কি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। শিখেছি 2-4টি গান, শাস্ত্রের সও বুঝি না, তত্ত্বের তো বুঝি না, কোরআন হাদিস কিছুই জানি না। তো যেহেতু এলাকার মানুষ গান শুনতে শুনতে নিজেরাই জ্ঞানী হয়ে গেছে, নিজেরা গান হয়ে গেছে, তো আমি কি বলবো এটা তারা ভালো করেই জানে। আমার বোন আমাকে অনেক বড় করে গেছে এবং স্টেজ পরিচালনায় আমার মোকলেশ ভাই সেই শুরু থেকেই আমাদের প্রশংসা করেই যাচ্ছে। তা আসলে বলার কিছুই নেই, যেহেতু আজকে সময় অধিক হয়ে গেছে। পালাগান আমরা দুইজনেই পালাগান করি, কিন্তু আজকে মূলত পক্ষে কোনো পালা দেওয়া হয়নি, গানের পৃষ্ঠে গান। আমি সেই সুযোগে আর কি গানই করে গেছি প্রার্থনামূলক, আমি প্রশ্নমূলক গানের দিকে যাই নাই। এটা পরিস্থিতি বুঝে আমি গান করছি। তো আমাদের
হ্যাঁ, পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে কিছু গানের আদেশ আছে। যেহেতু রাত্র অধিক হয়ে গেছে, অত্যন্ত চমৎকার করে দুটি গান করলেন আমার বোন, তো আমাকে কিছু গানের আদেশ আছে, সেখান থেকে আমি দুটি গান রাখবো, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। যেহেতু এখানে বৈরাবরীরও অনেক আশেক আছে, বাবা রশিদ সরকারেরও অনেক আশেক আছে, বাবা আবুল সরকারেরও অনেক ভক্তবৃন্দ আশেক আছে, তো সেদিকে লক্ষ্য করে আমি সেদিকেরই একটি গান করব। যেহেতু রাত্র গভীর, সে অনুযায়ী এই গানটি এখন আশা করে চলবে। ঘরের মাল সব লুইটারে নিল ও চে, নায়ক সোরাই রে, ঘরের মাল সব লুইটা নিল ও চে, নায়ক সোরে রে, মুখ দেখাবো কারে, আমি মুখ দেখাবো
পয়সা সহ